আমরা এখান থেকে কি বুঝতে পারলাম স্যার, যে তারা বাল্ক ইমেল সেন্ড করে এবং ইমেলের লিস্টটাও তারাই কালেক্ট করে। সো তাহলে আমরা যদি শুধু ইমেইলে মার্কেটিং সার্ভিস সেল করি তাহলে এটা সেল হবে না, হবে খুবই কম, খুবই কম। বাট আমরা যদি লিড জেনারেশনের সাথে আমাদের ইমেল সেন্ডিংয়ের যে টপিক্সটা বা ইমেল সেন্ডিংয়ের যে বিষয়টা, এটাও যদি আমরা করি, ইমেল সেন্ডিং, কোল্ড মেল সেন্ডিং যেটা আছে ফাইবার গিগে, আপনার লিড জেনারেশনে গিগ তৈরি করতে গেলে এইরকম দেখতে পারবেন, ঠিক আছে? সো এরকম যদি আমরা ক্যাম্পেইন রান করি তাহলে দেখা যাবে যে আমরা লিড জেনারেশনে একটা কমপ্লিট সার্ভিস প্রোভাইড করতে পারতেছি। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছেন স্যারেরা? জি, আমরা ইমেলগুলো কালেক্ট করব প্লাস সেন্ড করব এভরিথিং, ঠিক আছে? ওকে, ফাইন। সো এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে check please। সো এখন আমাদের যেটা কাজ হচ্ছে, আমরা তো লিড জেনারেশন রিলেটেড কাজ পারি স্যার, পারি না স্যারেরা? পারি। সো লিড জেনারেশন নিয়ে আমাদের কোনো ট্রাবল নাই বা কোনো ইস্যু নাই। এখন লিড জেনারেশন কাজকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে হলে আমাদের ইমেল মার্কেটিংয়ের নলেজটা থাকতে হবে। ইভেন যারা সিপিএ মার্কেটিং করবেন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তাদের জন্য ইমেল মার্কেটিংটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা সিপিএ নিয়ে কাজ করছেন তারা জানেন যে তারা বাইরে থেকে বিভিন্ন ধরনের ইমেইলের লিস্ট কিনে নেন, 10,000 20,000 ইমেইলের লিস্ট কিনে নেন কাস্টমারের, তাই না স্যারেরা? আছেন কেউ এমন যারা সিপিএর সঙ্গে কাজ করছেন? কেউ নাই? এরকম কেউ নাই না? ওকে, ফাইন। আচ্ছা, ওকে। সো আমরা আপনাদেরকে এই দুইটার কম্বিনেশন করে, এটা একটু শুনতে একটু ডিফিকাল্ট লাগতেছে, বাট আই নো স্টিল লুকস লাইক ডিফিকাল্ট, বাট কিছু করার নেই স্যার, ঠিক আছে? যেখানে ঝামেলা আছে সেখানেই প্রফিট আছে, যেখানে ঝামেলা কম সেখানে প্রফিট কম, ঠিক আছে? হ্যাঁ স্যার বলেন। না এখনো হয় নাই, করবো, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। সো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং, এই দুইটাকে যদি আমরা একসঙ্গে ইনক্লুড করি তাহলে দেখা যাবে যে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং ম্যাক্সিমাম টাইম ক্লায়েন্টের যখন আপনাদের সঙ্গে কাজ করতে আসবে তখন আপনাদের বলবে যে স্যারেরা আপনারা কি ইমেল ক্যাম্পেইন রান করে একটা ক্যাম্পেইন চালাতে পারবেন? এখন যদি আমরা একটা ক্যাম্পেইন চালাইতে যাই বা কোনো সফটওয়্যার বা অনলাইন বেস সফটওয়্যারের যদি সাহায্য নেই, যেমন আছে দেখেন স্যান প্লাস নামে একটা সফটওয়্যার আছে, যারা বুক ইমেল সেন্ড করে, মানে একসঙ্গে 10,000 20,000 লিস্ট সেন্ড করে ইমেল। এদের যদি প্রাইজিংয়ে যাই আমরা দেখি এদের খরচ কীরকম। সো এখানে বলতেছে এটা মান্থলি ফিস ফ্রি, পে পার ইউজ, ঠিক আছে? মানে আচ্ছা, পে পার ইউজ হচ্ছে সেন্ড সেন্ড প্লাস প্রাইস। আচ্ছা, এটার প্রাইজিংটা মেবি আপডেট হচ্ছে, এখানে কি লেখা আছে কামিং সুন, নতুন প্রাইজিং আসতেছে, আগে ছিল না এরকম, আগে আরও ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বাদ দিই, আমরা এটা মেইল চ্যাম্পটা দেখি, যে জিনিসগুলো মানুষ সব থেকে বেশি ব্যবহার করে, ঠিক আছে?
টুলসগুলো ইন্টারনেটের সব থেকে বেশি জনপ্রিয় ইমেল মার্কেটিংয়ের জন্য। এদের যদি আমরা প্রাইজিংয়ে যাই, দেখেন এরা প্রিমিয়াম সেকশনে রাখছে $299 মান্থ, যেখানে আপনি এক মাসে প্রায় 2 লক্ষ ইমেইল সেন্ড করতে পারবেন, যেটা $14 মাস, 14 না $15 মাস, সেখানে আপনি আপ টু 1 লক্ষ মেইল সেন্ড করতে পারবেন। এর সাথে আরও কিছু ফ্যাসিলিটি আছে, যেমন ইমেল টেমপ্লেট এগুলো দিয়ে দিবে, ঠিক আছে, রেডিমেড টেমপ্লেট দিয়ে দেবে। আর এটা হচ্ছে $0 মান্থ, অর্থাৎ ফ্রিতে আপনি প্রতি মাসে মাত্র 2000 ইমেইল সেন্ড করতে পারবেন। আমাকে তো বোঝা গেছে স্যার? ওকে, বাট এই কাজটা আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আমরা এই কাজটা নিজেরাই করতে পারি স্যার, কেমন? শোনা যায়? ওকে ওকে, সরি। সো আমরা যদি কোনো সফটওয়্যার ব্যবহার করি তাহলে সফটওয়্যারগুলো এরকমই কাজ করবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের নিজস্ব ইমেল সার্ভার থাকতে হবে। সফটওয়্যারের তো নিজস্ব সার্ভার নেই, আর সার্ভারগুলো তাহলে ভাড়ায় নিতে হয়, ঠিক আছে? সো আপনাকে কী করতে হবে, নিজস্ব ইমেল সার্ভার থাকতে হবে বা একটা ওয়েবসাইটের সার্ভার থাকতে হবে। ওয়েবসাইটের সার্ভারটাকে আমরা ইমেল সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। আর আপনার একটা কী থাকতে হবে, ডোমেইন থাকতে হবে, যেটা আপনার আইডেন্টিফিকেশন ক্যারি করবে, ঠিক আছে? তো চলেন এরকম একটা সফটওয়্যারের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। তার আগে একটু বলে নিই আমি, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং কত প্রকার এবং কী কীভাবে এটা হয়ে থাকে। সো এটা যদি আমি একটু এক্সপ্লেন করতে যাই তাহলে আমি বলবো ইমেল মার্কেটিং আসলে 3 ধরনের হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে আপনার রেগুলার ইমেল ক্যাম্পেইন, ঠিক আছে? রেগুলার ইমেল ক্যাম্পেইনে কি থাকতেছে, রেগুলার ইমেল ক্যাম্পেইনে থাকছে সেন্ডিং নিউজ লেটার, সেন্ডিং নিউজ লেটার কি আমরা চিনি? আচ্ছা, নিউজ লেটার, প্রমোশন, তারপরে বলেন সাবস্ক্রাইব, এই ধরনের মেইল আমরা যখন সেন্ড করি তখন এগুলোকে বলা হয় ট্র্যাডিশনাল ইমেল ক্যাম্পেইন। যেমন আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করি, ঠিক আছে, তখন দেখবেন ওই ইউটিউব চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আসে তখন সেটা কি করে, আমাকে নোটিফিকেশন দেয় না? সো এরকম যদি আপনার ওয়েবসাইটে আপনি যদি এরকম নিউজ লেটার কিংবা একটা সাবস্ক্রিপশন কিংবা সাইন আপ অপশন রাখেন, যেখানে অডিয়েন্সরা সাইন আপ করবে বা সাবস্ক্রাইব করে রাখবে, এবং আপনি যখন নতুন কোনো পোস্ট করবেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে, বা কোনো আপনার নতুন প্রোডাক্ট আসছে বা কোনো নতুন সার্ভিস আসছে, এগুলো যখন আপনি ওখানে ইনক্লুড করবেন বা দিবেন, দেওয়ার পর আপনার দেখা গেছে যে আপনার ওয়েবসাইটে রেগুলার দেখেন 20-30 হাজার অডিয়েন্স থাকে, তারা আপনার ওয়েবসাইট রেগুলার ভিজিট করে এবং তাদের ইমেল তারা সাইন আপ করছে কিংবা ইমেলে আপনাকে দিয়ে রাখছে যে নতুন কোনো পোস্ট আসলে বা প্রোডাক্ট আসলে আমাকে পাঠাবেন, আমাকে একটু ইনফর্ম করবেন। এরকম হয় না? হ্যাঁ, ইটস লাইক দ্যাট। সো এইরকম যে অপশন, এই অপশনটাকে আমাদের ওয়েবসাইটে কিন্তু এই অপশন থাকে না, এটা অটোমেটিক আমাদের ওয়েবসাইট না, কারণ আমাদের ওয়েবসাইটটা কি
জাস্ট একটা হোস্টিং পাবো আর আমরা বাকিটা আমাদের তৈরি করে নিতে হবে, তাই না? সো তৈরি করার জন্য আর নতুন করে তৈরি করার কোনো প্রয়োজন নেই। যারা বড় বড় ওয়েবসাইট লিড করে তারা এরকম সিস্টেম তৈরি করে নেয়, আর যারা ছোট ছোট ওয়েবসাইট লিড করে আমাদের মতো ব্লগ ট্রগ এই টাইপের, তারা মেইল চ্যাম্প কিংবা সেন্ট প্লাসের সঙ্গে কন্ট্যাক্ট করে তারা এখানে তাদের ওয়েবসাইটে যারা সাইন আপ কিংবা এই করবে সেই করবে, ঠিক আছে, এদের ইমেল লিস্টটা অটোমেটিক্যালি মেইল চ্যাম্প কিংবা আপনার ধরেন সেন্ট প্লাসের কাছে চলে যায়। ওরা এই লিস্টগুলো কালেক্ট করে এবং যখনই আপনি ওদেরকে বলে দেন যে আমি নতুন একটা পোস্ট করছি, এই পোস্টের ডিটেলস হচ্ছে এগুলো, কি মেইল করবেন, সেটা একটা শুধু মেইলটা বডিটা সেট আপ করে দিয়ে ক্লিক করে দেবেন, ওকে, দেখবেন সবার কাছে মেইল চলে গেছে, যাদের ইমেল অটোমেটিক ওখানে সেভ হয়েছে। এই কাজটা করে হচ্ছে আপনার এই রেগুলার ইমেল ক্যাম্পেইন, এটার মাধ্যমে এই কাজগুলো করা, বা বিভিন্ন প্রমোশনাল, আমাদের ইমেইলে আসে না, প্রমোশনাল মেইল আসে না, অনেক আসে। সেকেন্ড যেটা, সেটাকে আমরা নর্মালি বলে থাকি কোল্ড ইমেইল ক্যাম্পেইন, ঠিক আছে? সো কোল্ড ইমেইল ক্যাম্পেইনটা কি, এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, এরকম আমরা লিড জেনারেশনের মাধ্যমে লিঙ্কিং থেকে বলেন, ফেসবুক থেকে বলেন, বা বিভিন্ন সোশ্যাল সাইট থেকে বলেন, আমরা কি করি, লিড কালেক্ট করি, তাই না স্যার? এই যে লিডগুলো আমরা কালেক্ট করি, এই লিডগুলো আমরা তাদেরকে কি করি, মেইল সেন্ড করি, এবং এই যে মেইল সেন্ড করার প্রসেসটা, আমরা লিড কালেক্ট করে তাদেরকে মেইল সেন্ড করতেছি, অল্প সংখ্যক কিছু মেইল, 200, 250, 500, 1000, 2000 মেইল সেন্ড করতেছি, এগুলো কিন্তু অল্প, ঠিক আছে? এদের যে মেইল সেন্ড করি, এটা হয় আপনার ধরেন এদের এই ধরনের মেইল সেন্ড করাকে বলে কোল্ড মেইল সেন্ড, ঠিক আছে? তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া, নট প্রমোশন, নট এনিথিং লাইক দ্যাট, ঠিক আছে? তাদের কাছে এমন একটা খবর পৌঁছে যে আমার সাপোজ ধরেন আমার একটা সার্ভিস আছে, এই সার্ভিসটা আমি লিঙ্কি কোনো কোম্পানি সিওর কাছে সেল করতে পারবো। সো আমি সিওর কাছে মেইল করলাম যে আমার এই সার্ভিস আছে, তোমার আমার সার্ভিসটা তোমাকে আমি একটু দেখাতাম, তো তোমার সঙ্গে কি একটা মিটিং ফিক্স করা যাবে, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা যাবে, বা এইরকম কথা আসলে, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা বা সামথিং লাইক দ্যাট, বাট নট প্রমোশনাল, নট নিউজ লেটার, ঠিক আছে? এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে ডিরেক্ট সেল কোল্ড মেইলে, মানে কোল্ড মেইল বলতে কনভারসেশনের মতো ইমেল, চ্যাটিং করি না আমরা, এইরকম, নট এনিথিং সামথিং লাইক দ্যাট রোবোটিক। বুঝাইতে পারছি কি আমি? সাপোজ আপনাদের আপনি আপনার রোবোটিক বলতে আপনি একটা লিখে তৈরি করলেন, ঠিক আছে, প্রমোশন টাইপের একটা মেইল বা লিখে তৈরি করলেন, করে সবাইকে পাঠিয়ে দিলেন একসঙ্গে, এটা হচ্ছে রোবোটিক সিস্টেম। আর কোল্ড মেইলে হয় কি, আপনি অল্প মানুষকে টার্গেট করে কাজ করতেছেন এবং একটা মেসেজ লিখে পাঠাইছেন, যেমন আপনার একটা গ্রুপ, সাপোজ আমি যদি রেগুলার মেইল আর কোল্ড মেইলের মধ্যে একটা ডিফারেন্স বুঝাই তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন আপনাদের কলেজের বা ভার্সিটির ক্লাসের 50 জন স্টুডেন্ট মিলে একটা গ্রুপ তৈরি করছেন আপনারা। এখন গ্রুপে আপনারা একজন বলে দিলেন যে কালকে কিন্তু ক্লাস করাবে ম্যাডাম বা স্যার ক্লাস করাবে, আপনারা সবাই ক্লাসে আসবেন। এটা কি? এটা হচ্ছে কোল্ড মেইল, ঠিক আছে? আপনি সবাইকে একটা কনভারসেশনের মতো বলে দিলেন এবং সবাই এটার এগেইনস্টে আপনাকে মেসেজও করতে পারে যে কয়টায় ক্লাস শুরু হবে, কি খবর, এই সেই, ঠিক আছে? But regular mail something like that, but it's not like the message body is not like that. Regular mail গুলো হবে এরকম যে আসতে পারে, মানে আসতে হবে, না আসলে তো ধরেন ওই মেইল তো কাজ করবে না, ক্যাম্পেইন কাজ করবে না। আর রেগুলার মেইলটা হচ্ছে এরকম যে আপনি একটা মেইল দিয়ে দিলেন প্রমোশনাল টাইপের, একটা ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিলেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন বা সামথিং এরকম। যদি আমি আপনার ক্লাসমেটেদের যে টিম গ্রুপ, ওই গ্রুপে আপনি একটা মেসেজ লিখলেন, মেসেজ দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিলেন। সাপোজ ধরেন আপনি মেসেজে লিখলেন যে এলইডিপির নতুন ব্যাচ শুরু হচ্ছে, তো তোমরা যদি চাও যে ফ্রিল্যান্সার হবা, এলইডিপিতে কাজ করে ইনকাম করবা, নিজে স্বাবলম্বী হবা, তাহলে এই যে নিচের দেওয়া লিঙ্কে গিয়ে সাইন আপ করো।
বা রেজিস্ট্রেশন করো। সো তখন ওখান থেকে ধরেন আপনার কাছে মেসেজ রিপিট হওয়ার পসিবিলিটি খুবই কম। সবাই লিঙ্কে গিয়ে সাইন আপ করবে যারা যারা ইন্টারেস্টেড। ঠিক আছে, বুঝাতে পারছি আমি? ওকে ফাইন। সো যখন এইরকম মেসেজ আসবে যে এরকম বলতেছে আপনি এরকম এরকম করেন, ওকে ফাইন, আপনি তখন ওই লিঙ্কে গিয়ে সাইন আপ করবেন। ইটস এ রেগুলার মেল, ইটস এ প্রমোশনাল বা নিউজ লেটার সেন্ডিং বা বিভিন্ন বিষয়গুলো তাদের জানানো হচ্ছে। আর কোল্ড মেলটা হচ্ছে লাইক সামথিং লাইক দ্যাট কনভারসেশন, আপনাকে ইনভাইট করা হচ্ছে বা কোনো বিষয় জানানো হচ্ছে এরকম, যেখানে আপনি রিপ্লে করতে পারবেন। আর দ্য লাস্ট ওয়ান ইজ বাল্ক ইমেল অ্যাড্রেস, বাল্ক ইমেল সেন্ডিং, বাল্ক ইমেল সেন্ডিং। এইটা বলতে বোঝানো হয় যেখানে আপনি বিভিন্ন পার্সনদের একটা বিশাল ইমেইলের লিস্ট বা 2 লাখ 3 লাখ ইমেইলের লিস্ট কালেক্ট করছেন। এখন 2-3 লাখ ইমেইলে আপনাকে মেইল পাঠাইতে হবে। ঠিক আছে, যেমন যারা অ্যাফিলিয়েট করে, সিপিএ করে, এরা এগুলো করে। তারা ধরেন 1 লাখ 1.5 লাখ পর্যন্ত ইমেইলের লিস্ট কিনে নেয়, কিনে নিয়ে ওদেরকে ধরেন মেইল পাঠায়। বুঝাইতে পারছি? জি। জি, এটা আসলে একদম ধরেন রেগুলার মেইলের মতনই কাজ করে, কিন্তু রেগুলার মেইলের সোর্সটা যারা অডিয়েন্স তারা নিজেরাই মেইল দিয়ে দিবে আপনাকে যে আমার এই মেইল দিও। আর বাল্ক মেইলে হয় কি, আপনার ধরেন আমরা মেইল কালেক্ট করি, একটা বড় লিস্টের ইমেইলের একটা বিশাল ইমেইল লিস্ট আমরা কালেক্ট করি, করে সেখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো ক্যাম্পেইন করি। তবে এখান থেকে সব থেকে কাজ করে যেটা, সেটা হচ্ছে রেগুলার মেইল। এই কোল্ড মেইল মাঝে মাঝে স্পাম করে, আর বাল্ক মেইল তো অলওয়েজ স্পাম করে। ঠিক আছে, সো এতে ক্লায়েন্টের কাছে সব থেকে বেশি জনপ্রিয় যেটা এইটা, আর এটা তো অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, ওখানে তো আলাদা করে করার কিছু নেই। তো মার্কেটে সব থেকে বেশি চলে এইটা, এবং তারপরে চলে এইটা। আমরা যদি এই দুইটা বা এই তিনটা টপিকস নিয়ে যদি একটা গিগ তৈরি করি লিড জেনারেশনের সাথে, লিড জেনারেশন প্লাস এইটা, এই তিনটা ইমেইলের 3 ধরনের ইমেইলের টপিকস, ঠিক আছে, যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের অন্য আরও যেমন ধরেন লিড জেনারেশন এক্সপার্ট আছে যারা লিড সেল করে, তাদের থেকে আমাদের সার্ভিসটা একটা বৃদ্ধি পেল, ক্লায়েন্টের আকর্ষণ আমাদের উপর বাড়বে আরও। ঠিক আছে, এলইডিপিতে যত ধরেন আপনার লিড জেনারেশন এক্সপার্ট আছে তারা কেউ ইমেল সার্ভিস প্রোভাইড করে না। বোঝা গেছে স্যার? জি স্যার, আমরাই প্রথম যারা ধরেন লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিংকে একত্রিত করে এলইডিপিতে আমরাই প্রথম। বাইরে তো অনেক আছে স্যার, ঠিক আছে, অনেক সেলার আছে যারা এটা করে। আমি 3টা টপিকস দিয়ে দিছি, 3টা টপিকসগুলো রাখবেন। আমি ক্লাসে যেভাবে বলছি এইভাবে এখান থেকে টপিক্সের সম্পর্কে কিছু লিখবেন, লিখে গিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে, চলেন আমরা একটা ইমেল সেট আপ দিয়ে দেখি। ইমেল আমাদের কাছে যে টুলসটা আছে, টুলসটা কতটুকু কাজ করে। সো আমার কাছে আছে সুপার ইমেল সেন্ডার। এর আগে আমরা সুপার ইমেল ভ্যালিডেটর ইউজ করছিলাম না, ওই কোম্পানিরই এইটা একটা মেল। আমি অনেক খুঁজছি, তার মধ্যে এর সফটওয়্যারটা একদম ফ্রি, আমার ভালো লাগছে। ঠিক আছে, অন্য কোনো সফটওয়্যার এতটা ফ্রিভাবে পাই নাই আমি। সো এখানে অ্যাজ ইউজুয়াল এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা ওপেন হয়ে যাবে, এবং অনেক সময় সাইন আপ চাবে। সাইন আপ চাইলে এর ওয়েবসাইটে গিয়ে একটা সাইন আপ করে নেবেন, ফ্রি সাইন আপ করে এখানে কাজ করতে পারবেন। সফটওয়্যারটা দেখতে এইরকম। ঠিক আছে, এখানে দেখেন শুরুতে কি লেখা আছে, মেইলার, তারপরে লিস্ট ম্যানেজার, তারপরে কি লেখা আছে টেমপ্লেট, এসএমপিটি সার্ভার, অ্যান্ড দেন কি লেখা আছে লগস। ঠিক আছে, সো আমরা কি করব, শুরুতে আগে মেইলারটা সেট আপ করে নেব, কেমন, তাই না? ওকে, না এটা সার্ভার সেট আপ না। তাহলে তো স্যার আপনাকে
আমার কন্টেন্ট রাইটিং এর ক্লাস করা লাগবে। কন্টেন্ট রাইটিং এর ক্লাস করবেন? আচ্ছা চলেন, সবার আগে আমাদের একটা এসএমপিটি সার্ভার অ্যাড করতে হবে। আমরা একটা সার্ভার এখান থেকে অ্যাড করব, যেখানে বলতে সার্ভার আইপি বা নেম উইথ এসএসএল, পোর্ট, ইউজার, পাসওয়ার্ড। ঠিক আছে, এই কয়টা জিনিস আমাদের সার্ভার থেকে কালেক্ট করতে হবে। সো আই হ্যাভ এন ওয়েবসাইট উইথ দ্য হোস্টিং। আমি আমার হোস্টিং সি প্যানেলে যাব। আপনারা যারা ওয়েবসাইট কিনবেন তারা সবাই এরকম সি প্যানেল পাবেন। ঠিক আছে, আমি যাই একটু দেখাই। কই গেল যে লেআউট চেঞ্জ করা আলাইছে এরা। আচ্ছা, এখান থেকে লগ ইন টু সি প্যানেল, আমি আমার সি প্যানেলে আসলাম। ঠিক আছে, সি প্যানেলে আসার পর এখানে দেখবেন লেখা আছে ইমেইল অ্যাকাউন্ট নামে এইরকম একটা সি প্যানেল, এটাকে বলা হয় সি প্যানেলের ড্যাশবোর্ড। সো এখান থেকে আমি যাব আমার ইমেইলে, ইমেইল অ্যাকাউন্টে যাব। হোয়ার ইজ মাই ইমেইল অ্যাকাউন্ট? এই যে দেখেন ইমেইল অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে ইমেইল অ্যাকাউন্টে যাই। চলে গিয়ে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে একটা মেল তৈরি করে নেবো, আমার এই ডোমেইনের আন্ডারে একটা মেল তৈরি করবো। সাপোজ আমি লিখলাম team@, আমার domain.com। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, আমি পাসওয়ার্ডটা দিয়ে দেই। ওকে ফাইন, স্পেস দিয়ে দিছি, ক্রিয়েট, ইমেইলে ইউজার নেম দিলাম আর শুধু পাসওয়ার্ড দিব। দেখেন ইমেল তৈরি হয়ে গেছে। এর আগে আমার এখানে কয়টা ইমেল, 3টা ইমেল ছিল, আমি আরেকটা লাস্ট এই ইমেলটা তৈরি করে নিছি। এখন এইটাতে আমি চেক ইমেইল, এটার ইনবক্সে যাব, গিয়ে দেখব এর এখানে একটা মেইল সেট আপের একটা মেইল দেওয়া হয়েছে আমাকে। চলেন আমরা এর ইনবক্সে যাই। মেইল ওপেন হচ্ছে, ওয়েব মেইল। আমি রাউন্ড কুপ দিয়ে এটা ওপেন করলাম। সি এখানে একটা দেখেন ইনবক্সে আমার একটা মেইল চলে আসছে অলরেডি, কনফার্মেশন মেইল। এখানে বলতেছে যে ইওর ইউজার নেম ইজ, এইটা পাসওয়ার্ডটা আমি জানি, ইনকামিং সার্ভার এইটা, আউটগোয়িং সার্ভার এইটা, উই নিড আউটগোয়িং সার্ভার নট ইনকামিং সার্ভার। ঠিক আছে স্যার, তো চলেন আমরা সবার আগে আউটগোয়িং সার্ভারটা নিয়ে নেই। কপি করে সফটওয়্যারে যাব, এখানে অ্যাডে ক্লিক করি, করে এখানে সার্ভার নেম দিয়ে দিলাম পোর্ট। মাই পোর্ট নাম্বার ইজ 465, SMPT port 465 and I have an SSL। এটাকে টিক মার্ক দিয়ে দেবেন, যাদের SSL আছে তারা। অথেন্টিকেশন রিকোয়ার্ড নাই। ইউজার নেম, আমার ইউজার নেম কি, এটা ইউজার নেম, এই যে ইউজার নেম লেখা আছে, ইউজার নেমটা নিয়ে নিলাম। অ্যান্ড দ্য পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমি ইমেল ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইটাই। ঠিক আছে, অ্যাকসেপ্ট। ওকে, সো আমার কি সার্ভারটা ইনক্লুডেড হয়ে গেল স্যার, তাই না স্যার? সার্ভারটা আবার ইনক্লুড হয়ে গেল না? সামটাইম ক্লায়েন্ট আপনাকে দিবে, সামটাইম আপনার নিজের ওয়েবসাইট থেকে এরকম একটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, ঠিক নাই, ম্যাক্সিমাম টাইম ধরেন ক্লায়েন্ট এগুলো দেয়। আবার একটু মাইক্রোফোন মিউট রাখবেন, যারা কথা বলবেন না।
অবশ্যই লাগবে স্যার। আপনি চাইলে হাতেও করতে পারেন, ঠিক আছে, বাট আই ডোন্ট নো। আমি একটা ইমেল মার্কেটে আমি একটা ক্লায়েন্টের সঙ্গে আজ প্রায় ধরেন আপনার 6 মাস, প্রায় 1 বছর হয়ে গেল। এর সঙ্গে আমি এর ইমেল মার্কেটিংয়ের যত বিষয় আছে সবগুলো আমি হ্যান্ডেল করি, ঠিক আছে। সো উনি ওনার জি সুইটের যে অ্যাক্সেস সেটা আমাকে দিয়ে রাখছে, দেখেন এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে তার জি সুইট অ্যাকাউন্ট, গুগলের যে ইমেল মার্কেটিং টুলস সেটা। এবং আমি এর এই দুইটা অ্যাকাউন্টেরই ইমেইলে যে ক্যাম্পেইনে যে বিষয়টা, এগুলো আমি এ টু জেড হ্যান্ডেল করি, ঠিক আছে স্যার। সো অনেক সময় দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিছে, অনেক সময় দেখা যাবে যে ক্লায়েন্ট আপনাকে কিছু দেয় নাই, আপনাকে সব কিছু করতে হচ্ছে, ক্লায়েন্ট শুধু আপনাকে পে করতেছে, ঠিক আছে। সো আপনাকে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে সব ধরনের প্রিপারেশনে আমার থাকা দরকার, তাই না স্যার? ওকে ওকে ঠিক আছে। জি স্যার। এগুলো কেনার দরকার নেই, আমি কাজ শেখাই, শেখেন, দেখেন, যদি পারেন, হ্যাঁ যদি পারেন যে হ্যাঁ আমাকে এটা ভালো লাগতেছে, পারবো আমি, দেন আপনি চাইলে একটা ছোট কিনে নিলেন। ডোমেনস্টিকের দাম তো বেশি না, 1000 থেকে 1500 টাকার মধ্যে হলে ডোমেনস্টিক পাওয়া যায়। আচ্ছা চলেন আমি একটা ইমেল লিস্ট। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হবে, হবে না কেন। একটা ডোমেন হোস্টিং নিলে আমি যে ডোমেন হোস্টিং চালাই সেখানে 50টা মেইল চালান যায়, তো 50টা মেইল আর আমার দরকার হয় না তো, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো নিয়ে একটা লিস্ট তৈরি করব, যেখানে আমি বাল্ক ইমেল সেন্ড করব, কেমন? আপনাদের সবগুলো মেইলে একসঙ্গে মেইল সেন্ড করব। মেইলটা সেন্ড হবে কোথায় থেকে? team@scaping71.com থেকে, মানে আমার যে ডোমেইনটা কেনা আছে এই ডোমেইনটা থেকে যাবে। সো এখান থেকে আমি আপনাদের ইমেল লিস্টটা কপি করলাম, কপি করে একটা নোটপ্যাড নিলাম, নোটপ্যাডে এগুলোকে রাখলাম, ওকে এটাকে সেভ করে রাখি, সেভ অ্যাজ ডেস্কটপ ইমেল লিস্ট, আমি লিখে রাখলাম ইমেল লিস্ট, টেক্সট ফাইলে করে রেখে দিলাম, কেমন? কারণ এটা এই সফটওয়্যারটা টেক্সট ফাইল সাপোর্ট করে, মেবি আই এম নট শিওর। প্লিজ অ্যাডেড ইমেল লিস্ট ফার্স্ট। আচ্ছা বলতেছে যে একটা ইমেল লিস্ট অ্যাডেড করো, নিউ লিস্ট। ও আচ্ছা, এখানে বলতেছে আগে একটা ইমেল লিস্ট তৈরি করতে হবে, আমরা একটা নাম দিয়েছি নতুন লিস্টে, আমরা লিখি টেস্ট ক্যাম্প, ওকে। সো একটা লিস্ট তৈরি হয়ে গেল। নাও লেটস ইম্পোর্ট এ টেক্সট টেস্ট সিএসভি না টিএক্সটি ফাইল, অ্যান্ড টিএক্সটি ফাইলে আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ থেকে যে ইমেল লিস্ট এটা সিলেক্ট করে দিলাম, স্টার্ট ইম্পোর্ট। গুড জব, সি আমার কাছে সবগুলো মেইলের লিস্ট এখানে চলে আসছে, তাই না স্যার? ওকে ফাইন, লোড ইমেল সেটা দরকার নেই। এখন আসেন আবার মেইল সেন্ডারে, এখানে আমরা দেখেন সিলেক্ট লিস্ট, আমরা কি দিয়েছিলাম টেস্ট ক্যাম্প নামে একটা লিস্ট তৈরি করছিলাম, সেটা এখানে চলে আসছে অটোমেটিক, এখানে লেখা আছে টেমপ্লেট। এখন আমরা মেইলের বডিতে কি লিখবো সেটা একটা টেমপ্লেট তৈরি করতে হবে, এখানে আমরা লিখে দিই হাই দিস ইমেইল sent from Taznur and it's on अरे टाइप है तो भूल जाएगा, only for test नहीं मैं नीचे लिख दिला, थैंक यू थैंक्स, ठीक है सर। So this is my body and the subject is hello world. The body is hello world. ও তার আগে এখানে একটা টেমপ্লেট, ইমেইলে একটা টেমপ্লেটের নাম দিতে হবে, টেস্ট
template, TMPLETT, template. Okay, fine. এখন ঠিক আছে, সমস্যা নেই। নিউ টেমপ্লেট, টেস্ট টেমপ্লেট। এই আমার আগের মেসেজগুলো কই গেল? দূর। এখানে লিখি হাই, this is a test email, thanks. সেভ করে দিই এটাকে আমি। Oh no, I'm not save it here. I will save it this time under this template. আমি আসলে ব্লাস্টার ইউজ করি তো এটা আরো ফ্লেক্সিবল, বাট এখানে একটু অচেনা অচেনা লাগতেছে আমার। সেটাকে একটু কপি করে নিই, নিয়ে আমি এটাকে সিলেক্ট করি। and what about this? If I did the name, okay, it's about the name, fine. And আমি যদি আরেকটা ক্রিয়েট করি নিউ টেমপ্লেট, দেন what নিউ টেমপ্লেট and then আচ্ছা এটা অটোমেটিক সেভ হয়ে যায়, আলাদা করে সেভ করতে হয় না। ঠিক আছে স্যার, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। সরি, বুঝতে পারিনি। আচ্ছা, এখন আসেন মেইলারে আসেন। দেখেন নতুন টেমপ্লেট, একটা টেমপ্লেট আছে, সেই জন্য একটাই সিলেক্ট হয়ে গেছে। ফ্রম নেম মানে কার থেকে মেইলটা যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি দিলাম আমার নাম নূর। ফ্রম ইমেইল, কোন মেইল থেকে মেইলটা যাচ্ছে, আমি দিলাম ধরেন team@, আমার মেইলটা দিলাম scrapping71.com। রিপ্লাই টু, সো রিপ্লাই টু যদি আমি দিই, রিপ্লাই টু দিলাম, আমি এখানে রিপ্লাই লিখে দিলাম। আমি এখানে আপাতত রিপ্লাই লিখে দিলাম। আমি এখন যদি সার্ভারটাকে কানেক্ট করি, ঠিক চিহ্ন দিয়ে দিলাম এবং রান দ্য ক্যাম্পেইন। আমি এখানে বলে দিই যে ক্যাম্পেইনটা রান হবে টাইম পুশ ইমেইল সেকেন্ড, আর টাইম আউট হবে 30 মিনিট পর। একটা 30 সেকেন্ড পর্যন্ত একটা মেইলের জন্য ওয়েট করবে। ঠিক আছে, সো এখানে বলতে সিমুলেটিং মোড রান দ্য ক্যাম্পেইন উইদাউট সেন্ডিং মেইল, না মেইল সেন্ডিং রান করে দিই। দ্য ইমেল লিস্ট ইজ এমটি, ও সরি, ইমেল লিস্ট ইজ এমটি কজ আমি এখানে রিলোড দেই নাই। নাও ক্যাম্পেইন 011 স্টার্ট, কানেক্টিং টু দিস সার্ভার, কানেক্টেড, রেডি টু SMPT। ওকে, মেইল সেন্ডিং শুরু হয়ে গেছে। স্যার আপনারা একটু আপনাদের মেইলটা চেক করে দেখেন তো, মেইল কি সেন্ড হচ্ছে কিনা, আপনাদের ইনবক্সে কোনো মেইল গেছে কিনা। এখানে যাদের নাম আছে শারমিন, ফারজানা, প্রিয়া, সাব্বির, তারপরে সাদমান, সামিউল, সৌরভ সেন, অনিক সাহা, রকি, এমডি স্পন্দন তো নাই, নিপা, মিনারুল, তুখর রয়, জাহিদ হোসেন তো নাই, ডিএম বস কি আমি জানি না, দিদারুল, লুবনা। ওকে, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমরা একটু দেখি। গেছে না? আপনাদের স্ক্রিনটা একটু শেয়ার করেন স্যার, আমরা সবাই দেখি কি হচ্ছে, কেমন করে গেল, কোথায় গেল। প্রমোশন, হ্যাঁ এটা প্রমোশনে যাবে স্যার, আমরা তো প্রমোশনই করতেছি না। ঠিক আছে না, দেখেন তো কোন মেইল থেকে গেছে, team@scrapping71.com। ঠিক আছে, তাহলে আমরা যা লিখে দিয়েছিলাম সেটা সুন্দরভাবে চলে গেছে, তাই না স্যার? ওকে, that would be great. So সবারই তো গেছে নাকি? সবাই কি দেখছেন, চেক করছেন তারা?
তাহলে আমরা কি এখন একটা এখন 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 কি আমরা অ্যাভেল না স্যার একটা মেইল ক্যাম্পেইন রান করতে পারবো না আমরা? এটা কি খুব কঠিন স্যার? না কোনটা কোনটা স্যার? ওকে, অপারেশন ফিনিশড, সার্ভার ডিসকানেক্টেড। সার্ভার আইপি ওইটা তো বললাম স্যার আপনাকে, কিন্তু ওগুলো তো পারচেস করতে হবে স্যার, কজ উই ক্যান ডু এনিথিং। একটা সার্ভারের আমাদের প্রয়োজন। দিতে পারেন, কিন্তু ওই ধরনের ক্লায়েন্ট পাবেন না। যার সার্ভার আইপি আছে সেই আপনাকে কন্ট্যাক্ট করবে, অন্য কেউ করবে না। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্লায়েন্ট একটা আপনাকে যারা নক করবে তারা হচ্ছে ধরেন বিশাল বিশাল ক্লায়েন্ট। ওরা দেখবেন যে 1 লক্ষ 1.5 লক্ষ ইমেইলের লিস্ট নিয়ে এসে আপনাকে বলতেছে যে মারো, সেন্ড করো। ঠিক আছে, আচ্ছা এখানে লকটা যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে এই ক্যাম্পেইনের লক পাওয়া গেছে। একটা ক্যাম্পেইন আমরা শেষ করছি স্যার। ওকে, এটা স্ক্রিন শেয়ার করে আচ্ছা দেখা যাচ্ছে না স্যার? ওকে স্যার, ফাইন। সো এখন তো স্যার আমরা একটা মেইলে ক্যাম্পেইন রান করলাম, সাথে কি দিলাম? শুধু একটা ডামি টেক্সট, তাই না স্যার? সো এখানে একটা মেইল ভুল আছে, সেটা হচ্ছে www.tukhorchandra.roy এর একটা মেইল ডেলিভারি ফেইল্ড আছে, সেটা আমার ইনবক্সে পাঠাই দিছে। দিয়ে বলতেছে এই মেইলটা চেক করেন বস, আপনার এই মেইলটা ভুল আছে। নো প্রবলেম, চেক করে নেব। তুখরের ইমেল অ্যাড্রেস ভুল আছে কিন্তু। তুখর কি ক্লাসে আছে? আচ্ছা নাই, স্যার আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আর আরেকটা ইমেল মার্কেটিং এর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা এরপর আমরা জানবো। এটা তো জাস্ট বেসিক ছিল, মেইল পাঠানোটা আমাদের শুধু দেখানো হলো। এখন টেমপ্লেট তৈরি করতে হবে। টেমপ্লেটটা কিভাবে তৈরি করতে হবে আমরা আপনাদের দেখাবো, ঠিক আছে? জি না স্যার, টেমপ্লেট বায়ারই দিবে, তাহলে বায়ার নিজেই করতে পারতো স্যার। মোশাররফ, মোশাররফ আছে? মোশাররফ নাই। শারমিন ফারজানা প্রিয়া, শারমিন ফারজানা প্রিয়া ক্লাসে আসে না আজকে? সাজিদ হলে একটু চেক করেন তো কেন আসে নাই। সাব্বির আসেন না। সাদমান শফিক জ্যোতি আসেন। সামিউল ইসলাম, সৌরভ সেন, অনিক সাহা, রকি হাসান, নিপা, মিনারুল হক, তুখর চন্দ্র রয়, তুখর নাই। দিদারুল, বাবু আসবে। কারেন্ট নাই আমাদের এখানে, তো কারেন্ট আসলে আসবে। আব্দুল্লাহ ইসলাহি, ইমান সারোয়ার,
ইভান সারোয়ার আসে নাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তুগর? আপনাকে খুঁজে পাওয়া যায় না কেন? আচ্ছা, ঠাকুরগাঁয়ের ব্যাস। আলী হাসান, আবু জান্নাত, কামরুজ্জাহান, ওকে, লামিয়া, ওকে, মারুফ, মারুফ আছেন না স্যার? হ্যাঁ, লিটন, লিটন নাই? ওকে, মেহেদি হাসান, শাকিল, রিপন আলী, হ্যাঁ রিপন আলী আছেন না চলে গেছেন? সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নাই। আচ্ছা, আশিক আল মাহবুব, আশিক আল মাহবুব, আশিক আল মাহবুব নাই। সুমাইয়া সুলতানা, ওকে স্যার। আলামিন অপু, আলামিন অপু আছে? আলামিন অপু নাই? এই তো আছে তো, দেখলাম তো। কথা কথা বলে না কেন? আমানুল্লাহ, ওকে স্যার। কোথায় স্যার? দেখা যায় নাকি আপনাকে? হ্যাঁ দেখতে পাইছি স্যার, দেখতে পাইছি। ঠিক আছে, চলেন আপনাদের একটা ডেমো দেখাই নিয়ে আসি। আচ্ছা, সো প্রফেশনালি ইমেইল মার্কেটিংগুলো কীরকম হয়, ঠিক আছে, এটা আমাদের একটু জানতে হবে, দেখতে হবে। কোল্ড ইমেইলটা হয় জাস্ট একটা চিঠি লেখার মতো, এখানে কোনো ডিজাইন থাকে না। বাট প্রমোশনাল ইমেইলগুলো একটু লেআউট ডিজাইন হয়। যেমন আমরা যদি ফুড পান্ডার দিকেটা ধরি, দেখেন ফুড পান্ডা একটা ইমেজ দিছে, এখানে দিয়ে নিচে কন্টেন্ট দিয়ে দিছে সুন্দর করে, ক্লিয়ার করে, তাই না? একটা ডিজাইন করে দিছে, নিচে তাদের অপশনগুলো রাখছে, লেটস চেক আউট, ফ্রেশ একটা মেইল। আমরা যদি ইউডেমিটা চেক করি, দেখেন ইউডেমি কি সুন্দর একটা ফ্রেশ লুক আপ, ফ্রেশ ইমেল দিছে, তাদের সার্ভিসগুলো ডিসক্রাইব করছে, তাই না স্যার? এগুলোকে বলা হয় ইমেল টেমপ্লেট। এই ধরনের ইমেল টেমপ্লেট আমাদের কি করতে হবে? ডিজাইন করতে হবে। ডিজাইন করে তারপরে এই সফটওয়্যারে দিতে হবে সেইটা। এই যে টেমপ্লেট অপশন আছে না, এখানে ডিজাইন করে দিতে হবে, দিয়ে আমরা সেটা দিয়ে প্রমোশনাল ক্যাম্পেইন রান করতে পারবো। বুঝাতে পারছি স্যাররা?
ঠিক আছে স্যার। জি স্যার, আসেন একটা ব্রেক নেই, ব্রেকের পর আসেন, সব দেখাবো, সমস্যা নেই। সমস্যা আছে? আচ্ছা, ব্রেকের পর আমরা ইমেলের টেমপ্লেট ডিজাইন করব এবং এই টেমপ্লেটটা সবার ইমেইলে আবার সেন্ড করব, করে দেখব টেমপ্লেটটা প্রপারলি সেন্ড হচ্ছে কিনা। কেমন? ওকে ওকে, ঠিক আছে। একটা ব্রেক নেন। আমরা এখন বাজে হচ্ছে 3:20। আমরা ব্যাক করি স্যার, যদি 25 মিনিট নেই, 45 থেকে 50-এর মধ্যে ব্যাক করি। কেমন? ঠিক। এগুলো আপনাকে খুঁজে নিতে হবে যে কে সব ফ্রিতে সব থেকে ভালো সার্ভিস দিচ্ছে এরকম। তো আমি এখানে আমার নাম, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেই। জাস্ট আপনি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়, বা আপনারা যদি চান ফ্রি টেমপ্লেটগুলো ডাউনলোড করে নিয়ে সেগুলো এডিট করে কাজ করতে পারেন। ঠিক আছে, যেমন দেখি ফ্রি HTML ইমেল টেমপ্লেট দেখে সার্চ দেবেন, যেমন কি 480+ ফ্রি HTML ইমেল টেমপ্লেট প্রফেশনাল ডিজাইন বি ফ্রি, মানে এরা ফ্রিতে এগুলো দিয়ে থাকে। এছাড়া এখানে আছে দেখেন, এখানে আমি যদি লিখে দিই ডাউনলোড, তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। 40 রেসপন্সিভ ইমেল টেমপ্লেট ফ্রি। চলেন একটু দেখি আমরা। এখানে বলতেছে আনলিমিটেড ডাউনলোড, 500+ ডাউনলোড নাও, বা এটা একটা একটা দেখে দেখে ডাউনলোড করতে হচ্ছে। ঠিক আছে, দেখেন তো কোনটা ভালো লাগে স্যার। এগুলো ফ্রি টেমপ্লেট। ঠিক আছে, কীভাবে ব্যবহার করবেন আমি দেখাই দিই, তারপরে সব কিছু নিজেরাই বুঝতে পারবেন। কেমন? স্যার আমার কথা শোনা যায়? ওকে, অনেক টেমপ্লেট আছে, আমি এখান থেকে একটা পিক আপ করে নিই। কেমন? সাপোজ এটা নিয়ে নিই, ডাউনলোড। ওকে, গিটহাবে নিয়ে আসলে সমস্যা নেই। গো টু ফাইল, গিটহাব থেকে গো টু ফাইলে যাবেন। এই তো, না একটু ভুল হয়ে গেছে স্যার, আরেকবার ট্রাই করি। আমার মনে হয় ছেড়ে গেছি। ফিল্টারের অনেক অপশন আছে। লেটস ডাউনলোড এ সিম্পল ওয়ান। আজত্ব, ওকে আমরা রিয়েল এস্টেট রিলেটেড এটা একটু দেখি। গেট ফ্রি, ফ্রি ডাউনলোড, সাবস্ক্রাইব করতে বলতেছে। ওকে আমি সাবস্ক্রাইব করে দিলাম। বস সাবস্ক্রাইব, ডাউনলোড। ওকে, ডাউনলোড ইট।
আমরা যখন এটাকে ওপেন করতেছি লুক লাইক দ্যাট, এটা দেখতে এরকম লাগতেছে। ওকে ফাইন। তার আগে আমরা এখানে একটু যাব, এখানে এতগুলো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে স্যার, সরি এতগুলো ইমেজ দেওয়া আছে, এই ইমেজগুলো আমাকে এখানে আপলোড করতে হবে। প্রবলেম, চলেন আমরা একটু ট্রাই করি আমাদের সফটওয়্যারটাতে টেমপ্লেটটা আনার জন্য। সো লেটস টার্ন এ নিউ টেমপ্লেট, ফাইনাল টেমপ্লেট, ফাইনাল টেমপ্লেট। ওকে, click it here, delete this, আচ্ছা এখানে আপলোড করার কোনো অপশন আছে কি? এখানে আপলোড করার কোনো অপশন নাই। What about the image? Oh, I understand. সরি আমরা এখানে এটা আপলোড করে দিই স্যার, হয়ে গেল। এটা যেটা আছে এটা আমরা কোড এডিটরে ওপেন করব, এটা HTML ফাইল, কোড এডিটর ছাড়া এটা ওপেন হবে না, ঠিক আছে স্যার? শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, সো আমি আমার কোড এডিটরটাকে ওপেন করে নেব, একটু টাইম নেবে, এবং এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিব জাস্ট ফর ওপেন। এবং এখানে অনেকগুলো কোডিং করা আছে, যে কোডিংগুলো দিয়ে একটা ডিজাইন তৈরি করা হয়েছে আমার ইমেল টেমপ্লেটের জন্য। ওকে ফাইন, নো প্রবলেম, আই উইল ফিক্স ইট। লেটস আচ্ছা যাই হোক, ওগুলো মনে হয় ওইদিকে আরও আছে। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে স্যার, আমার একটা বড় করা ছিল তো, জুম করা ছিল, ওই জন্য ওইরকম দেখাচ্ছিল। এখন দেখেন কতগুলো কোড করা হয়েছে। তো আমি কি করব দেখেন, আমি জাস্ট সিম্পলি সবগুলোকে কন্ট্রোল A দিয়ে কপি করব, ঠিক আছে? কপি করে সফটওয়্যারে চলে যাব, গিয়ে এখানে যে এই চিহ্ন আছে না HTML এডিট, এখানে আস্তে করে এটা দিয়ে দেব। ওকে, দিয়ে আমি এখানে ব্যাক করব। দেখেন ডিজাইনের লেআউটটা কি চলে আসছে, আসে নাই? শুধু কি আসে নাই স্যার, ইমেজগুলো আসে নাই। দেখতে পাচ্ছেন কোনো ইমেজ আছে? কোনো ইমেজ নাই, শুধু কি আসছে, কন্টেন্টগুলো চলে আসছে, ঠিক আছে? যদি ইমেজগুলো আনতে চাই তাহলে কি করতে হবে স্যার আমাকে? এনি আইডিয়া? কোনো আইডিয়া নাই? জি বুঝে নাই স্যার, কি বললেন? ইমেজগুলো আমাকে আপলোড করে এখানে লিঙ্ক আপ করে দিতে হবে, আর এই জন্য কিছু প্রয়োজন নাই, শুধু একটু বেসিক HTML CSS এর নলেজ রাখতে হবে, ঠিক আছে? চলেন আমরা একটু ট্রাই করি। আমরা একটা ওয়েবসাইটে যাব, তাহলে কেটে দিই ঝামেলা। তো আমরা একটা ওয়েবসাইটে যাব, নাম হচ্ছে ইমগুর, ঠিক আছে? ইমগুরে গিয়ে একটা ফ্রি সাইন আপ করে নেব, কেমন? এখানে দিব দেখি, আমি দিই আমার নাম দিই স্মোর 99। ইমেল অ্যাড্রেস হিসেবে আমি দিতে পারি আমার একটা টেম্প মেল, আমি আমার ইমেল দিতে যাচ্ছি না, কারণ ঝামেলা করবে, সারাদিন মেইল আসবে। Let's say
নাম্বারটা দিয়ে দিই 0131213602 নেক্সট 7 ডিজিট ভেরিফাই কোড কই আসবে এটা ফোন নাম্বারে আসবে নাকি ইমেইল আসবে ফোন নাম্বারে চলে আসছে 8163 764 register. Let's check the power of Imgu. So we post এখানে লেগেছে drop your image. Let's drop the image, copy all the image, mark all the image and turn it here. See, একসঙ্গে সবগুলো ইমেজ এখানে চলে আসছে, তাই না স্যার? জি, অটোমেটিক্যালি চলে আসবে। Add more image. এখানে দেখেন প্রতিটা ইমেজের কপি লিংক আছে, দেখতে পাচ্ছেন? লিংক কপি, প্রতিটা ইমেজের একটা করে কপি দিচ্ছে। আমি যে কপিটা লিংকটাকে কপি করি অ্যান্ড এটাকে ট্রাই করি ইমেজটা কি দেখা যায় কিনা দেখবো। ওকে, ইমেজটা প্রপারলি এখানে দেখা যাচ্ছে, তাই না স্যার? কেটে দিই। কোন ইমেজ নিয়েছিলাম আমরা? এটা নিয়েছিলাম। এখন আমরা যে টেমপ্লেটটা নিছি এই টেমপ্লেটটাকে একটু স্টাডি করে ইমেজগুলো আমরা ফিক্স করব, কেমন? চলো, এটা আমাদের প্রয়োজন নাই, এটা প্রয়োজন আমাদের। সো টেমপ্লেটের প্রথমে কি দেওয়া আছে? বাড়ির ছবি দেওয়া আছে। বাড়ির ছবিটা এই যে ছবিটা প্রথম দেওয়া আছে, এটা আছে ইমেজের প্রথমে কি হিসাবে? মেবি ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে, আই ডোন্ট নো। চলেন আমি আমার কোড এডিটরে যাই, এদিকে একটু জুম করে নিই, নিয়ে যেখান থেকে HTML টাইপ শুরু হয়েছে, বডি শুরু হয়েছে, ওখান থেকে আমিও কাজ শুরু করবো। বাট দ্য প্রবলেম ইজ এখানে এইভাবে খুঁজতে গেলে আপনাদের মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে? মাথায় পানি ডালতে হবে। তাহলে কি করা যায় স্যার? চলেন দেখাই একটু যেটা করা যায়। সেটা হচ্ছে ইমেজ সেকশনে যাবেন, যে এই ইমেজটাকে আমরা প্রথমে নিয়েছিলাম, এটা রিনেম করে নামটা কপি করবেন উইথ ফরম্যাট করে কোড এডিটরে এসে Ctrl+F দিবেন, দিয়ে সার্চ করবেন। দেখেন এই জায়গাতে এই ইমেজটাকে কল করা হয়েছে, দিস ইজ দ্য কল অপশন। সো আমরা যদি এই জায়গায় যদি আমার লিঙ্কটা যদি চেঞ্জ করে দিই তাহলে এটা কাজ করবে। দেখেন আমি ইমগুরুতে যাব, এই লিঙ্কটাকে কপি করব অ্যান্ড দেন আমি এখান থেকে এইটুকু জায়গা উঠাই দিব স্যার, দিয়ে এখানে জাস্ট এই লিঙ্কটাকে পেস্ট করে দেব। সি, এখন যদি আমি এটাকে সেভ করি অ্যান্ড এই টেমপ্লেটটাকে যদি রান করি, ইটস নট ব্রাউজড, লেট মি চেক। আচ্ছা, আমি দেখতেছি কেন এটা নিল না, একটু দেখি। প্রবলেম নেওয়ার কথা কি নাকি নেওয়াটা বাদ দিয়ে দিয়েছে নাকি? ডাউনলোড ইমেজ, ডিলিট ইমেজ, embedded the post. আমি একটু এদের embedded post একটু দেখি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো কিভাবে এরা ওয়েবসাইটে
আছে src main.js বুঝতে পারছি এখানে এইভাবে কল করতেছে এটাকে ওকে ফাইন let me check আমি যদি http কে কেটে দিই and এটাকে যদি সেভ করি হাই একটা ইমেজ তো পাই না ডাবল স্ল্যাশে থাকবে স্যার বাট ইমেজটা এরাও পায় না স্যার আচ্ছা কোনটা ট্রাই করতেছিলাম কেটে দিয়েছি নাকি আরেকবার ট্রাই করি ইমেজটা পাই না ওকে ফাইন এই ইমেজটা যদি আমরা আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসি কারণ এখানে ইমেজটা না পাওয়ার একটা কারণ হচ্ছে স্যার এই যে ভিউ পয়েন্ট ঠিক আছে দেখেন আমি যদি এটাকে কপি করি এটা ডিরেক্টলি ইমেজকে পাচ্ছে না এখানে ইমেজ ডিরেক্টলি মিন করতেছে না ইমেজ তখনই মিন করবে ডিরেক্টলি যখন ধরেন আপনার এই ইউআরএল এর শেষে ইমেজের নামটা থাকবে ইমেজ নেম ডট জেপিজি তখনই ওই জায়গাতে ইমেজটা পাবে বাট আমাদের তো এটা নাই এখানে শেয়ার করলে পারে আমার এই পুরো পোস্টটা শেয়ার হয়ে যাচ্ছে নট ইমেজ আমি জানতাম যে ইমগুতে এটা করা যায় ইজিলি বাট এখন দেখতেছি ট্রাবল ঝামেলা এটা যদি এমনটাই হয়ে থাকে তাহলে যেটা করতে হবে দেখি এখানে আলাদা করে ইমেজ আপলোড করার কোনো জায়গা আছে কিনা হ্যাঁ এই তো আছে আমি যদি ওপেন করি দেন ডিরেক্ট লিঙ্ক এই যে পাইছি স্যার ডিরেক্ট লিঙ্কটা আমাকে ব্যবহার করতে হবে ঠিক আছে এখন এটাকে যদি আমি কপি করে আমার কোড এডিটরে নিয়ে গিয়ে এখান থেকে উঠে দিই এটা হচ্ছে পোস্টের লিঙ্ক নট ইমেজ লিঙ্ক এখানে দেখেন লাস্টে কি দেওয়া আছে জেপিজি দেখতে পাচ্ছেন স্যাররা হ্যাঁ জেপিজি হলো রিড করতে পারবে সো ওয়্যার ইজ মাই ব্রাউজার and let me reload it see it's still available তার মানে কি আমার এই ইমেজটা কোথায় থেকে নেওয়া হয়েছে আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে এই যে দেখেন ইমগুর লিঙ্কটা এখানে পাওয়া যাচ্ছে মানে এটা আমার ইমগুর সার্ভারে আপলোড করা আছে মিন্স আমি এখান থেকে সবগুলো ইমেজের লিঙ্ক এভাবে চেঞ্জ করে দেবো কেমন এটা ছিল ফার্স্ট ইমেজ স্যার সেকেন্ড ইমেজ আমি যদি এটাকে পরপর নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তো সেকেন্ড ইমেজ ছিল একটা বিশাল লম্বা আকারে বাড়ি তো বিশাল লম্বা আকারে বাড়ি কোনটা একটু দেখি এই বাড়িটা এটা ডিরেক্ট লিঙ্কটা কপি করে নেবেন ঠিক আছে কোড এডিটরে যাই এখানে খুঁজে বের করি ইমেজ src t9 তো আমি একটু দেখে নেব যে এটা কি আসলে ওই ইমেজটাই কিনা এখানে গিয়ে আমরা ইমেজ ফোল্ডারে যাব হ্যাঁ t9 ইমেজ 2 t9 ইমেজ 2 তার মানে এটাই নাম মিল আছে এটা রিপ্লেস করে লিংকটাকে এখানে পেস্ট করে দেব কেমন স্যার খুব কঠিন লাগতেছে স্যার লাগার কথা না এগুলো তো খুব ইজি কাজ ওকে এটাকে আমি সেভ করে দিলাম আচ্ছা নেক্সট কোন ইমেজ আছে টেমপ্লেটে দেখি এক ইমেজ দুই জায়গায় আছে ঠিক আছে চলেন আমরা এখান থেকে দেখি বাড়ির ছবিটা কোথায় আছে মেবি আগের ছেড়ে আসছি আমরা এইটা ডিরেক্ট লিঙ্কটা নিয়ে নিলাম
এটা হচ্ছে T9 image 3 let's search T9 image 3 আচ্ছা এখানে সার্চ দিই খোঁজার থেকে সার্চ দেওয়া ভালো কি বলেন স্যাররা see this is T9 image 3 and I think here is two images the same image this is the first control F দিলে এখানে কোড এডিটরের সার্চের অপশন চলে আসবে ঠিক আছে চলেন এখানে আমরা এটাকে মার্ক করে এখানে লিংকটাকে রিপ্লেস করে দিই and the other one is আমরা দেখছিলাম একটা ইমেজও দুইবার ব্যবহার করা হয়েছে তো তার মানে কি দুইটা লিংক এখানে সেটআপ করা আছে ঠিক আছে পরে টেমপ্লেটে যাই পরে 6টা ইমেজ এখানে সেট করা আছে প্রথম ইমেজ হচ্ছে এটা দ্বিতীয় ইমেজ হচ্ছে এটা তৃতীয় ইমেজ হচ্ছে এটা তার মানে আমরা এখানে চেঞ্জ করলাম ইমেজ 3 4 5 6 4 5 6 ইমেজ আমাদের খুঁজে বের করতে হবে দা নাম্বার এটা কত চারেকবার দেখে নেই এটা নিচে আছে না ব্ল্যাক এটা হচ্ছে আপনার 4 নাম্বার ইমেজ তাহলে কোড এডিটরে যাই এগুলো সিকোয়েন্স ওরা করে রাখছে ঠিক আছে এখানে লিখি 4 সার্চ দিই এই 4 নাম্বার নাই কেন নাম কি অন্য দেওয়া আছে নাকি এটার নাম 5 সরি 5 নাম্বার ইমেজ এটা 5 and visit save তারপরে কত দেওয়া আছে এটা আচ্ছা ইমেজ কোডটা ব্যবহার করতে ভুলে গেছি ইমেজ এইটা ডাইরেক্ট লিংক এটা যদি আমি এখানে দেখি কি নামে সেভ করা আছে দেখতেছেন কোড এডিটরে যান 5 এর জায়গায় 6 লাগেন সার্চ করেন পেজ চেঞ্জ সরি আবার কোড এডিটরে যান এখানে দেখেন এইটা আর এইটা হলো এখন 6 নাম্বারটা এটা সুপার ছবি দেওয়া আছে এইটা ডিরেক্ট কপি স্যার বুঝতেছেন কি না বুঝতে জিজ্ঞেস করেন আচ্ছা গেল 6 নাম্বারটা এখন আসেন নিচের এই তিনটা 7 8 9 7 নম্বরে আছে দেখেন টেবিল সহ সুপার ছবি দেওয়া আছে ওকে টেবিল সহ সোফা এটা কপি আচ্ছা দেখাচ্ছি সমস্যা আগে ইমেজগুলো একটু বসাই নেই তারপর দেখাচ্ছি দেন দেন এখানে আসেন দেখেন লেখা আছে আপনার কম্পিউটার ডেস্কের যে ইমেজটা এখান থেকে কোনটা কম্পিউটার ডেস্ক একটু দেখি this is the image okay copy the direct link and I know it's about 9 paste and the last image is a white sofa চলেন ডিরেক্ট লিঙ্কটা নিয়ে নেই কোড এডিটরে যাই 9 এর জায়গায় লিখি 10
লগো নামে যেটা আছে T9 লগো, এটাকে একটু ফাইন্ড T9 ইমেজ তো গেল, এখন চলো লগোটাকে খুঁজে বের করে রিপ্লেস করি। লগো, এই যে লগো অপশন, এটাকে একটু ফেলে দিই আমরা। where is the logo, copy the direct link and paste it here. ঠিক আছে, let's save and the last one reload the template. একটা ইমেজও নষ্ট হয় না, ড্যামেজ হয়েছে স্যার, একটা ইমেজও মিসিং নাই। এখন যদি আমি এই কোডটাকে এখন আবার কপি করি কন্ট্রোল এ দিয়ে এবং এখানে আসি, আসার পর কোড এডিটরে গিয়ে যে কোডগুলো আছে এগুলো ডিলিট করে দেব, যেমন নতুন নতুন করে আবার এখানে কোডগুলো দিয়ে দিই, দিয়ে যদি এখানে ভিউ করি দেখেন একটু লোড নিবে, বাস ইমেজগুলো সব চলে আসতেছে, আসতেছে না স্যার? আসতেছে তো ঠিকই স্যার, কিন্তু আমি একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এই হেডার এই ইমেজটা ভুল জায়গায় বসাই দিয়েছি। ওকে, নো প্রবলেম, ইমেজটা আনতে পারছি, তাই না? দ্যাটস এনাফ। সো দ্য প্রসিজার ইজ সেম, ঠিক আছে। এখন শুধু ফাইনাল বডিটা আমরা এখানে লিখে রাখছি। এখন আমরা চাইলে এখান থেকে এই যে টেক্সটগুলো আছে না, এই টেক্সটগুলোকে এডিট করে দিতে পারি। কি করে দিব দেখেন, আমাদের কোড এডিটরে যাই, একটু মাথা ঘুরাবে স্যার, ঠিক আছে? একটু মাথা ঘুরাবে, বাট এখানে দেখলে মাথা ঘুরাবে, ঠিক আছে? আমি আপনাদের বলবো আপনারা এখানে না দেখে সিম্পলি একটা কোড এডিটর ডাউনলোড করে এখানে দেখবেন, এবং এখান থেকে আপনি যে এই যে ধরেন টেমপ্লেট, আমি চাচ্ছিলাম যে এখানে এই যে প্রমোট স্টেট এটা কপি করবেন, ঠিক আছে? করে টেমপ্লেটে গিয়ে এখানে কন্ট্রোল এফ দিয়ে পেজ দিবেন, দিয়ে একটা ইন্টার দিবেন। কোথায় লেখা আছে প্রমোট স্টেট, বুঝতে পারে না কেন? এই যে দেখেন প্রমোট স্টেট। আর মাইক্রোফোনটা একটু অফ রাখবেন, আমি একটু বুঝাই দিই। আমরা তো এখন ইমেজ চেঞ্জ করলাম, কীভাবে আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করব সেগুলো দেখেন। কন্টেন্টগুলো চেঞ্জ করা সহজ এবং ইজি ওয়ে হচ্ছে এখান থেকে যে কোনো এই ইমেজটা এই কন্টেন্টটা চেঞ্জ করবেন, এখান থেকে আপনি এটা কপি করে নিতে পারেন, নিয়ে যদি এখানে আসেন, এসে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবেন, দেখবেন এখানে প্রমোট অপশনটা আমি এখানে লিখে সার্চ করলাম নিচে, এই দেখেন প্রমোট অপশনটা মার্কিং হয়ে গেছে। এখন যদি আমি এখানে লিখে দিই যে প্রমোট স্ক্র্যাপিং 71 নাও সেভ করি, এবং এইটাকে যদি এখন আমি রিলোড দিই, দেখেন স্ক্র্যাপিং 71 কোনো প্রকার ড্যামেজ ছাড়াই সে সিম্পলি চেঞ্জ হয়ে গেছে, তাই না? ঠিক আছে না স্যার? এরপরে যদি দেখেন যে কিছু লেখা আপনি খুঁজে পাচ্ছেন না, প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে সাপোজ ধরেন আমি এই লেখাগুলোকে খুঁজতে যাচ্ছি কোথায় আছে, সবগুলোকে মার্ক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে দেখবেন এদের ক্লাসের নাম কি। এদের ক্লাসের নাম হচ্ছে এইটা। সবার আগে খুঁজবেন যে এদের আইডি নাম কি, যদি আইডিটা পেয়ে যান ওকে ফাইন, যদি আইডি না পান তাহলে ক্লাসের নামটা কপি করবেন, কপি করে কোড এডিটরে যাবেন, দিয়ে ক্লাসের নাম দিয়ে সার্চ দেবেন, কন্ট্রোল এফ, দিস ইজ দ্য ক্লাস নেম অ্যান্ড মেবি ইটস মোর, আচ্ছা এটা বেশি না, এক জায়গাতে আছে। সো দিস ইজ দ্য ক্লাস নেম অ্যান্ড দিস ইজ দ্য টেক্সট। আমি যদি এটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে যদি আমি শুরুতে আমি এইটুকু চেঞ্জ করি, লরেন ইপসনের জায়গায় আমি দিলাম তাসনুর রহমান, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, দিয়ে আমি যদি এটাকে এখন রিলোড করি, সি ইটস হেয়ার, আমি
কি পারছি এটা স্যার চেঞ্জ করতে? ওকে সো ফ্রিল্যান্সিংটা ইন্টারেস্টিং স্যার। ফ্রিল্যান্সিংয়ে এমন অনেক জিনিস আছে যেগুলোতে মানে নর্মালি আপনি চিন্তা ভাবনা করলে মনে হবে যে আপনি পুরো লাইফটা শেষ হয়ে যাবে এরকম একটা জিনিস করতে, বাট করতে গেলে বা ওইরকম কোনো ট্রিক্স যদি আপনার কাছে জানা থাকে তাহলে দেখবেন ইটস সো সিম্পল। ঠিক আছে স্যার, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে 10,000 মেইল সেন্ড করতে বলে আপনি দেখবেন এক মাসেও 10,000 মেইল সেন্ড করতে পারতেছেন। একটা সফটওয়্যার কি, একটা সফটওয়্যার যে ফ্রি একটা সফটওয়্যার শুধু লাগাই দিবেন বাস দেখবেন একদিনের মধ্যে 10,000 মেইল সেন্ড হয়ে গেছে। ইন্টারেস্টিং না? 10,000 মানুষের কাছে আপনার ক্যাম্পেইনটা পৌঁছাতে পারছে। ইটস মোর ইন্টারেস্টিং। সো আমি আর কোডটাকে চেঞ্জ করলাম না স্যার, কোড যা আছে থাক। আমি শুধু এইরকম একটা টেমপ্লেট তৈরি করে নিলাম। এখন চলেন মেইল লিস্টে। সো আমার আগের তো একটা মেইল লিস্ট রেডি করাই আছে, প্রসেস রেডি করাই আছে, সব কিছু রেডি করাই আছে। ঠিক আছে, বাট আমার একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আপনাদেরকে একটু বলতে চাই আমি। সাপোজ ধরেন আমি চাচ্ছিলাম যে এই যে টেমপ্লেটটা এখানে আছে, এই টেমপ্লেটের এই জায়গাতে আমি যাকে মেইল পাঠাবো তার নামটা আসুক, বা আমার এই মেইলের কোনো এক জায়গায় ওই ইনফরমেশনগুলো আসুক, এটা আমি চাচ্ছিলাম। তাহলে আমাকে কি করতে হবে জানেন? এটাকে বলা হয় মেইল মার্জ। আমাকে মেইল মার্জ করতে হবে টেমপ্লেটটাকে যদি মার্জ করতে যাই, আচ্ছা মেইল এক মিনিট স্যার, দিছি স্যার। ওকে, আমরা একটা এক্সেল ফাইল ওপেন করব, বাট আগে ওপেন করে নিই। এই ধরনের মেইল মার্চে যখন কাজ করতে যাব তখন কিন্তু এগুলোর কোনো হেডার থাকবে না স্যার, আইডেন্টিফাই কোনো হেডার থাকবে না, জাস্ট ডেটাগুলো থাকবে। কেমন? সো আমি সবার আগে কী করব, নামটাকে কপি করে নিলাম, নিয়ে দ্বিতীয় কলামে দিয়ে দিলাম, কলামটাকে আমি সেভ করে নিলাম উইথ ভ্যালু। এরপর সবার মেইলগুলো আমি নিয়ে নিলাম, প্রথম কলামে দিয়ে দিলাম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা শারমিন ফারজানা প্রিয়া? আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, সমস্যা নেই। ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল স্যার। সমস্যা নাই, বিয়ে শাদী তো আর সারা বছর আসে না স্যার, মাঝে মধ্যে আসে আর কি। সো এনজয় করেন, বাট বিয়ে শাদী এনজয় শেষ হলে একটু কষ্ট করে আপনার ফ্রেন্ড দিদারুল আছে, স্পন্দন কি আপনার ফ্রেন্ড? আচ্ছা, আপনি চাইলে দুজনের থেকে হেল্প নিয়ে বিষয়গুলো কাভার করে নিতে পারেন। কেমন? ওকে, না না না, আমি জানতাম না স্যার যে আসলে এরকম সিচুয়েশন। সমস্যা নেই, এনজয় করেন, বাট একটু চেষ্টা করবেন এগুলোকে কাভার করে নেওয়ার। ওকে ঠিক আছে, সেট দ্য বর্ডার ইজ অ্যাজ এ নান। ওকে, আর কিছু করার প্রয়োজন নেই। আরেকটা বেশ, আপনাদের ঠাকুর গাইডটা নেই। আপনাদের আবার মেইল না দিলে বলবেন স্যার আমাদের মেইল দিলেন না। তাই না? দিব স্যার, দিব, সবাইকে দেব।
ভুল করছি আমি, তাই না? উলট পালট হয়ে গেছে। লেট মি ফিক্স ইট। ওকে, সো আমি কি কি নিছি স্যার? ফোন নাম্বার নিছি, ইমেইল নিছি আর নাম নিছি, তাই না? চলেন এটাকে সেভ করব, বাট সেভ অ্যাজ এ সিএসভি। আমরা যখন সিএসভির ডিটেলস জানছি তখন কি জানছি? সিএসভিটা বিভিন্ন সফটওয়্যারে ব্যবহার করা হয়, তাই না? এক মিনিট স্যার। ওকে স্যার, সো আমরা এখানে সিএসভি ফাইলে আছে সেভ আছে সিএসভি, এই যে কমা ডেলিমিটেড এটাকে করে দেব, ঠিক আছে? ওকে, নাও লেটস সেভ ইট। ইয়েস, সেভড। ডিলিট কেটে দিই, এটা প্রয়োজন নেই আমার, ঠিক আছে? এখন আমি যদি এই যে লিস্ট ম্যানেজার থেকে আমি এইটাকে আমি ডিলিট করে দিলাম। I don't need this, delete. Now let's set a new list with দিলাম 50 list, save, import as a CSV from desktop, start import. CSV file does not contain an email column, check in please. Okay, fine. Okay, fine. So বলতেছে যে CSV ফাইলটা করতে পারতেছে না, কেন করতে পারতেছে না একটু চেক করি আমরা। আমরা যদি এখানে 3টা কলাম দেওয়া আছে, ডেট, ইমেইল, ওকে ফাইন। সো চলেন আমরা একটু আমাদের সিএসভিটাকে আরেকবার এডিট করে নিই। এখানে যে নামগুলো দেওয়া আছে মেবি এইভাবে দিলে অটোমেটিক চলে আসবে। সরি, চলেন আরেকবার অ্যাড করে নিই। বিভিন্ন সফটওয়্যারে বিভিন্নভাবে থাকে, তো আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি ওইগুলোতে এইভাবে থাকে না। আপনি ইচ্ছা মতো কলামগুলো অ্যাড করে কলামগুলোকে কল করে দিয়ে একটা শর্টকাট তৈরি করে নিয়ে ওই শর্টকাটটা যেখানে ব্যবহার করবেন সেখানে কাজ করবে, ঠিক আছে? সো আমি যদি এটাকে টেনে দিই এইভাবে, কন্ট্রোল এক্স এখানে দিয়ে দিলাম, আর এটাকে কেটে দিই, দিয়ে আমি এখানে একটা কলাম সেট করে দিই, এখানে দিয়ে দিই কলামে। এখানে কি বলা আছে? ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ঠিক আছে? ফোন নাম্বারের জায়গায় আমি লিখে দিলাম যে লাস্ট নেম and email. This is the email section. Email, yes, okay fine. এখন যদি আমি এটাকে সেভ করে দিই and then upload import করার চেষ্টা করি, CSV imported, start the CSV imported with this contact support. আচ্ছা, ঝামেলা শুরু করলো তো। ও আচ্ছা, ফাইল ওপেন ছিল এই জন্য হয় নাই। সো দেখেন এখন হয়ে গেছে স্যার, অটোমেটিক্যালি দেখছেন চলে আসছে। আমি এক্সেলে ফাইলটাকে অলরেডি ওপেন করে রাখছিলাম, এই জন্য এক্সেল ফাইলটাকে ছাড়তেছিল না, রিড অনলি করে রাখছিল, যে জন্য সফটওয়্যারটাকে এটাকে ডাউনলোড আপলোড করতে পারতেছিল না। কেমন? ওকে ফাইন। সো দেখেন আমি এখানে তাহলে কি করছি স্যার, দেখতে পাচ্ছেন? তাহলে আমি নেম নিছি, লাস্ট নেম নিছি, লাস্ট নেমে যাই কি দিছি? ফোন নাম্বার, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস নিছি, ওকে ফাইন। আর এখানে কিছু দরকার নেই, লোড ইমেল। টোটাল 47টা ইমেল পাওয়া গেছে। এখানে মেইলারে যাই, এখানে গিয়ে লোড করে দেয় যে 47 ইমেল পাওয়া গেছে, ফাইন। অ্যান্ড দেন নাও উইল সেট, আমরা এখন টেমপ্লেটে যাব, ঠিক আছে? এখানে দেখেন নিচে দুইটা ট্যাগ দেওয়া আছে স্যার, একটা হচ্ছে কি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। সো
এই দুইটা ট্যাগ আমরা এখান থেকে এই ধরনের ট্যাগ যদি এখানে পাই, এটা আমরা যেখানে ব্যবহার করব সেখানে সে এইভাবে কাজ করবে। যেমন আমি যদি থার্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, আমি লিখি, আমার কোড এডিটরে যেতেই হবে, কিচ্ছু করার নেই স্যার, ঠিক আছে। এখানে আমি লিখি স্ক্র্যাপিং 71। এই জায়গাতে আমি চাচ্ছিলাম যে আমার নামটা চলে আসুক, ঠিক আছে। এখানে আমি এটাকে কেটে দিলাম, দিয়ে আমি এখানে প্রথমে এই যে শর্টকাটটা এখানে ব্যবহার করব। থার্ড ব্র্যাকেটের মাঝখানতে ফার্স্ট নেম আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর নেম। তো চলেন আমরা একটু লিখি থার্ড ব্র্যাকেট FIRST ফার্স্ট আন্ডারস্কোর নেম, সেভ ইট। অ্যান্ড ফোন নাম্বারটা দিব কোথায়? ফোন নাম্বারটা দিব আমি এই যে সি মোর আছে না, সি মোরে আমি দিব ফোন নাম্বার, লাস্ট নেম। এখানে লিখি সি মোর, দিস ইজ দ্য সি মোর, অ্যান্ড আই থিঙ্ক হিয়ার ইজ মোর, দিস হিয়ার ইজ লট, অনেকগুলো সি মোর আছে। ফাইন্ড অল, আমি প্রথম যেটা আছে ওইটা দিয়ে দেবো, কেমন? এটা হচ্ছে সবার আগে আছে। সো এখানে যদি আমি শর্টকাটটা ব্যবহার করি কাজ করব। এই কই গেল? ওকে, লেটস চেঞ্জ ইট। আমি লিখি এখানে থার্ড ব্র্যাকেট, এখানে দিয়ে আমি LST লাস্ট আন্ডারস্কোর নেম, সি লাস্ট আন্ডারস্কোর নেম। ওকে ফাইন, সেভ ইট। লেটস copy all the text, go to the template, HTML version, delete, paste, go to the mood। এই মুডে যখন আমি আসতেছি, এখন দেখেন এখানে এটা লেখা আছে, ওকে ফাইন। আর সি মোডে আছে, কোন সি মোডে আমি এটা চেঞ্জ করতেছি। আল্লাহ, এই সিএমএ দিয়ে দিছি, একে লাস্টেরটা দিয়ে দিছি স্যার। বাট এখানে তো লাস্টের পার্টগুলো পাই নাই। ফ্রি টুলসগুলোতে একটু ঝামেলা স্যার, ঠিক আছে। এরা ধরেন আপনাকে সবগুলো দিবে না, যেভাবে চাইবেন সেভাবে এদেরকে পাবেন না। দেখেন এখানে আরও একটা দুইটা তিনটা চারটা সেকশন আছে, এই চারটা সেকশন তারা আমাদের দেয় নাই, মানে ছোট করে দিছে আর কি। ওকে, নো প্রবলেম, আমার একটা হলেই চলবে। এখন আমি একটা টেস্ট মেইল সেন্ড করব আমার মেইলে, 779@gmail.com। send a test mail, sending। আমি একটু আমার জিমেইলে যাই, দেখি সেন্ড করতে পারছি কিনা। It's okay, it's sending file, kept a list, final test, no 779@gmail.com। ওকে, মেল সেন্ড। আর টেমপ্লেটটা ভুল সিলেক্ট করছিলাম, আগের টেমপ্লেটটা তো আমি ডিলিট করে ফেলছি। আমার মেইলে যাই, প্রমোশনে যাই, প্রমোশনে আমি কোনো মেইল পাই নাই। এখানে যাই, পেন হ্যাকিং
মেইলটা কি হয়েছে স্যার, স্পাম হয়ে গেছে। ওকে, কেন স্পাম হয়েছে আমি একটু বলি। স্পাম হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই যে ইমেজগুলো আমরা ব্যবহার করি নাই স্যার, এই ইমেজগুলোর যে লিঙ্কগুলো আছে ইমগু, ঠিক আছে, ইমগুর লিঙ্কগুলো ব্যবহার করার কারণে এরা ভাবতেছে যে আমি কোনো প্রমোশন করতেছি, ঠিক আছে, বাল্কলি আমি কোনো প্রমোশন করতেছি, এই জন্য তারা আমার এটাকে কি করে দিচ্ছে, স্পাম করে দিচ্ছে মেইল, লিঙ্ক থাকার কারণে। আমার কাছে কি বোঝা গেছে স্যার? এখনই দেখেন লিঙ্ক এখানে ওইভাবে আসলে দেওয়া যাবে না ভাইয়া, অনেস্টলি বলতে লিঙ্ক আসলে ওইভাবে দেওয়া যাবে না। দিতে তারাই পারবে যাদের ধরেন অনেক ফেমাস ওয়েবসাইট, বড় ওয়েবসাইট, কিংবা আপনি কোনো নিউজ লেটার সাইন আপ করছেন, লিগ্যাল অথেন্টিক অথরিটি আছে আপনার কাছে এগুলো করার, তাহলে আপনি একমাত্র দিতে পারবেন। আমরা তো আর অথরিটি শো করব না, আমরা ধরেন মেইল পাবো যেগুলো সেগুলো তো সেন্ড করবো। তো সেক্ষেত্রে স্পামিং রেটটা কমানোর জন্য যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনাকে এক্সটার্নাল বা এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করা, আপনার মানে লিঙ্ক ব্যবহার করা খুবই কমাইতে হবে। পুরো ইমেল ইনবক্স মিলে আপনি একটা লিঙ্ক ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি স্যার? ইমেজগুলো আপনি সফটওয়্যার তো সব কিছু ফিচার অ্যাভেলেবল না, আমার একটু কনফিউজ হয়ে যাচ্ছে আমি। এখান থেকে আপনি যদি আমরা যাই, এখানে তারা বলতেছে লিঙ্ক লাগে ইন্টারনালি লোকাল ফাইল উইথ পাথ, ওকে সিলেক্ট, আমি যদি একটা ইমেজ এখান থেকে নেই, about this, ওকে আমি একটা ইমেজ এখান থেকে নিলাম। নাও সাবজেক্ট আমি লিখে দিই, আমার নাম দিই দোস্ত। আমি জাস্ট টেস্ট করবো এটাকে যায় কিনা, ঠিক আছে? স্পাম বক্সে যাবে স্যার। হ্যাঁ এটা দেখেন, বাট স্টিল ইটস নট গেট ইন ইমেল, সরি ইমেজ। বুঝি না, সোর্সটা একটু দেখি। the image border মেবি ইমেজটাকে ডিলিট করে দিছে স্যার, লিঙ্কগুলোকে এরা ডিলিট করে দিছে। সো আমি যদি এটাকে স্পাম কেটে ইনবক্সে নিয়ে যাই তার মনে থাকবে না। দেখি একটু শো অরিজিনাল,
ইমেজগুলোকে ডিলিট করে দিই স্যার। ওকে, আমি এটাকে এখানে নিয়ে আসছি। আপলোড আপলোড দিলে সে কাজ করে না। জি স্যার। দেখতে গেলে সবগুলোরই প্রবলেম থাকে স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার 1 মিনিট একটু সময় দিবেন।
সরি একটু বায়ার নক করছিল। বায়ারের সঙ্গে একটু কথা বললাম। সো দেখেন, যখনই আমি এটাকে কনভার্ট করে আমার স্পাম বক্স থেকে বাইরে নিয়ে আসছি তখনই ইমেজগুলো পেয়ে গেছে, পায় নাই স্যার? স্যারেরা ইমেজগুলো পাইছে। সো আমরা তাহলে কি বুঝতে পারলাম স্যার, যে ইমেজে আমরা এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করার ফলে তারা আমাকে স্পাম ধরছে। অ্যান্ড এই যে স্পাম থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, লিঙ্ক খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে। লিঙ্ক, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আমাদের খুবই কম পরিমাণে কি করতে হবে স্যার, ব্যবহার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ওটা কালকে দেখাবো। এটাকে বলা হয় কোল্ড ইমেইল। আজকে এটা হচ্ছে প্রমোশনাল, অর্থাৎ আমরা যেটা একটু আগে আমরা কয়েকটা টপিকস নিয়ে কাজ করলাম না, কয়টা ইমেইল মার্কেটিংয়ের কয়টা সিস্টেম নিয়ে কথা বললাম বলেন তো দেখি, কি কি বলছিলাম? ওকে, এই যে প্রসেসটা দেখাইলাম, এই প্রসেসটা দিয়ে আপনি বাল্ক এবং প্রমোশনাল এই দুইটাই রান করতে পারবেন। কোল্ড কলের সিস্টেমটা আলাদা, ওটা কস্টলি, ওটাতে আপনার আরও বেশি খরচ হবে। বাট আমি আপনাদের দেখাবো, খরচ যদি আপনার ক্লায়েন্ট বেয়ার করে তাহলে আপনি করতে পারবেন। ঠিক আছে স্যার, বুঝাইতে পারছি আমি? ওকে, সাউন্ড গুড। আচ্ছা, চলেন এখন একটা কাজ করি। এই যে মেইলটা আছে, আমরা তো মেইল এটা এত কষ্ট করে তৈরি করলাম, আপনাদের পাঠাবো না, একটু আপনাদের পাঠাই স্যার, কেমন? চলেন আপনাদের এটা একটা সেন্ড করি। মেইল আর সেম প্রসেস, এখানে এটা দিয়ে দিছি। ফাইনাল লিস্ট ফ্রম কার থেকে যাচ্ছে, ফ্রম যাচ্ছে, ফ্রম নেম আমার থেকে যাচ্ছে। আমি দিলাম হচ্ছে স্ক্র্যাপিং 71। Okay, fine, new player, no problem, everything is fine. Tutorial, run the campaign, start, already start, exist. আমি এখানে আরেকটা 1 দিয়ে দিলাম ক্যাম্পেইনের নাম, start. See, database was connected, SMPT is ready, mail sending is start. দেখেন অটোমেটিক মেল সেন্ডিং শুরু হয়ে গেছে। সো আপনারা আপনাদের স্পাম বক্সে চেক করেন, আমার মেলটা পেয়ে যাবেন। কেমন? কি পোর্টগুলো যেখান থেকে সাজাইছে ওটা তো আমার ওয়েবসাইট। ঠিক আছে, জি, ওয়েবসাইট কিনতে হবে, ডোমেইন হোস্টিং কিনতে হবে। সি, সবাই একটু আপনাদের সবার ইমেইলের স্পাম বক্সটা চেক করেন, জানেন তো মেইলটা গেছে কিনা। একটু স্ক্রিন শেয়ার করে সবাইকে দেখান গেছে কেমন, কেমন গেছে। আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখেন দিদারুলের নাম সহ কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন দিদারুল। হ্যাঁ, দেখেন আরো নিচে যান, দেখেন আপনার ফোন নাম্বারও আছে। ও না, ফোন নাম্বার এটাতে বাদ পড়ে গেছে স্যার, ঠিক আছে, বাদ বাদ পড়ে গেছে। হ্যাঁ, ও ওইটা টিপতে টিপতে ওটাতে সিমোর ওটা ডিলিট হয়ে গেছে স্যার, মেবি। হ্যাঁ, সমস্যা নেই, ওগুলো এডিট করা যায়, সব কিছু ঠিক করা যায় স্যার। সো আরেকজন শেয়ার করেন, দেখেন নামটা কি চেঞ্জ হয়েছে কিনা। আর কেউ পান নাই মেইল, এটা কোনো কথা স্যারেরা? স্পাম বক্সে দেখেন স্যার,
স্যার স্পাম বক্স চেক করেন স্যার, একটু রিলোড দেন, স্পাম বক্স অটোমেটিক রিলোড হয় না। দেখেন তো এখানে আবদুল্লাহ ইসলাহি নাম আসছে না? আবদুল্লাহ ইসলাহি, হ্যাঁ চলে আসছে। যার নাম যেটা ওই কলাম বরাবর সেটা তার কাছে চলে যাবে। ঠিক আছে স্যাররা, পাওয়া যাবে না? আপনি যত বেশি মানে এরা স্পাম ধরে কি করে, আচ্ছা কিভাবে স্পাম ধরে কি করে না করে এগুলো আমি কালকে বলি, আজকে না স্যার, কথা বলতে বলতে অবস্থা খারাপ হয়ে গেছে। আজ আমি লিঙ্কগুলো দিয়ে দিলাম, লিঙ্কগুলো একটু স্টোর করে নেবেন। সফটওয়্যারের লিঙ্ক দিছি এবং ইমগুড লিঙ্ক দিছি। কিছু কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো মেইলে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা যে মেইলের ইনবক্সে এগুলো পাঠাবো সেই মেইলের ইনবক্স এগুলোকে স্পাম ধরে নেবে। ঠিক আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, কোড এডিটর নামাই নেবেন, আপনারা লাইট ওয়েটটা নামাই নেবেন। আমি একটু বলে দিই কোনটা নেবেন। নোটপ্যাড প্লাস প্লাস নেবেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা আপনাদের বেসিক যারা কাজ করে তাদের জন্য ভালো। আপনি সাবলাইন টেক্সট ডাউনলোড করলে ওটা সেট আপ করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। জি, সো পুরো ক্লাস মিলে কোনো কোশ্চেন আছে স্যার? সবগুলো প্রসিজার নিয়ে ওকে, ঠিক আছে। সবারই কি একই কন্ডিশন? আরেকবার ভিডিও দেখতে হবে। সবার আগে আপনার যেটা প্রয়োজন, একটা এসএমপিটি সার্ভার প্রয়োজন, যে জন্য আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, হোস্টিং থাকতে হবে। ঠিক আছে, ওখানে গিয়ে হোস্টিংয়ে সি প্যানেলে গিয়ে আপনাকে একটা মেইল ক্রিয়েট করতে হবে। মেইলটা তৈরি করার পর আপনাকে ওই মেইলের যে পোর্ট নাম্বার, মেইলের আইপি অ্যাড্রেস বা সার্ভার নেম প্লাস আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এই চারটা জিনিস আপনার লাগবে, যেগুলো আপনি মেইলের ইনবক্সে গেলেই পেয়ে যাবেন যে কোনো সার্ভারের। ওখান থেকে নিয়ে এসে সফটওয়্যারটাকে সার্ভারের সঙ্গে কানেক্ট করবেন, কানেক্ট করে একটা ইমেইলের লিস্ট তৈরি করবেন টেক্সট ফাইলে অথবা আপনার সিএসভি ফাইলে। দেন আপনি একটা ইমেইলের বডি তৈরি করবেন, বডি তৈরি করে সেটা কানেক্ট করবেন, ইমেল লিস্ট কানেক্ট করবেন, কোন মেইল থেকে আপনি মেইল পাঠাবেন সেই মেইলটা দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাজ এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, দেখেন এগুলো কিন্তু ধরেন ইলিগাল সফটওয়্যার, ঠিক আছে, লিগাল না, এগুলোতে মেইল স্পুফিং করে। আমি যদি একটু দেখাই তাহলে বিষয়টা বুঝবেন। ওকে, সো চলেন আমি যদি এখানে আমি জানি না এই সফটওয়্যারটা কতটা পাওয়ারফুল, এর থেকে অনেক ভালো পাওয়ারফুল সফটওয়্যার পাওয়া যায়। ঠিক আছে, ওগুলো দিয়ে হ্যাকিং, মানুষের সঙ্গে ফ্রড করা হয়। এখানে আমি লিখি, দেখেন যে your current balance is BTT 1 lakhs BTT। এখানে লিখে দিলাম বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, এখানে
আমরা ব্রাউজারে যাব, কি আমি এখানে যদি লিখি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে আমি একটু ফুটারে যাব, আমি যদি এখান থেকে অ্যাবাউট বাংলাদেশ ব্যাংকে যাই, এদের ইমেল অ্যাড্রেস, আচ্ছা আমি এখানে লিখি দিস ইজ দ্য বাংলাদেশ ব্যাংকের ইমেল অ্যাড্রেস। আমি যদি এটাকে এখানে যদি সেন্ডার হিসাবে ইউজ করি, সি হোয়াট হ্যাপেন্ড, দ্যাটস ইট ইজ সেন্ডার অ্যান্ড দিস আর দিয়ে দিব স্যার, সমস্যা নেই। ওকে, আমি যদি এটাকে এখন সেন্ড করি, আমার একটা টেস্ট মেসেজ সেন্ড করি, আমি জানি না এই সফটওয়্যারটা কতটা পাওয়ারফুল, বাট এর থেকে অনেক পাওয়ারফুল সফটওয়্যার আছে যারা এই কাজগুলো করতে পারে। আপনার মেইল ব্যবহার করে অন্যকে মেসেজ দিতে পারে। সেন্ড, the SMPT server is not tested, the SMPT server is not watched, এখানে ঠিক দেওয়া হয়নি। সেন্ড মেসেজ সেন্ড, চলেন দেখি মেসেজে যাই। জিমেল, আচ্ছা আমার মনে হয় জিমেল একটা অন করা আছে। কয়টা ব্রাউজার অন করা আছে আমি বুঝি না। তিনটা অন করা আছে, একটু স্লো হয়ে যাচ্ছে। ওকে, এখান থেকে আমি যদি আমার মেইলের ইনবক্সে যাই স্যার, আমি কি আমার অরিজিনাল মেইলে আসছে না 77@gmail.com, আবার স্প্যামে গেছে। সো এখান থেকে দেখেন মেইল সাবমিট করা হয়েছে। মেইলের সেন্ডারটা কে স্যার দেখতে পাচ্ছেন? সেন্ডার তারা বুঝতে পারছেন? কই গেল, আমি এটা নিয়ে আসলাম তো হারাইল এখানে। দেখতে পাচ্ছেন হুই ইজ দ্য সেন্ডার, দিস ইজ দ্য বাংলাদেশ ব্যাংক। এখন আমার বাংলাদেশ ব্যাংক কি বলতেছি, ইয়োর কারেন্ট ব্যালেন্স ইজ BTT 1 lakhs ফ্রম মেসেজ সেন্ড ফ্রম বাংলাদেশ ব্যাংক। আমি যদি এখানে যদি ডিটেলস চেক করতে যাই, দিস মেসেজ সেন্ড ফ্রম বাংলাদেশ ব্যাংক, রিপ্লে নো রিপ্লে টু এত। আমি এখানে যদি সেম যদি তাদের মতো করে যদি একটা কন্টেন্ট তৈরি করে দিই এবং আমি যদি মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করি, আমি যদি এখানে দিদারুলের ইমেল অ্যাড্রেসটা দিই, দিদারুলের ইমেল থেকে আমার কাছে মেল চলে আসবে। আমি জানি না আমার এটা আপনাদের দেখানো উচিত হচ্ছে কি না।